সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। চতুর্থ প্রজন্মের চীনা যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমের খবরে যা বলেছে বিশ্লেষকরা। পাকিস্তানের কাছে 400 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র চাইছে বাংলাদেশ। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন। চতুর্থ প্রজন্মের চীনা যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। পুরনো যুদ্ধ বিমানগুলো আধুনিকায়ন করার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। এমনটাই বলা হয়েছে হংকং ভিত্তিক চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, এক্ষেত্রে চীনের তৈরি J-10C সম্ভবত একটি বিকল্প হতে পারে। তবে পর্যবেক্ষকরা মনে করেছেন 4.5 জেনারেশন বা প্রজন্মের এই মাল্টিরোল যুদ্ধবিমান দেশের বহরে যোগ করা ব্যয়বহুল হবে এবং চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি হতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের চীন সফরের পর বিষয়টি সামনে আসে। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং জানিয়েছে, গত মাসে হাসান মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নের প্রথম ধাপে 16টি J-10C যুদ্ধবিমান J-10C এর রপ্তানি সংস্করণ কেনার কথা বিবেচনা করছে। সফরে হাসান মাহমুদ খান চীনের জুয়াং এয়ার শোতে অংশগ্রহণ করেন। এটি চীনের প্রতিরক্ষা ও বাণিজ্যিক এরিয়াল প্ল্যাটফর্মের বৃহত্তম প্রদর্শনী। তবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বিমান বাহিনীর প্রধানের এই সফরের উদ্দেশ্য ছিল বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সহযোগিতার ক্ষেত্রে বিস্তৃত করা। এছাড়া হাসান মাহমুদ খান চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান চায়নার ন্যাশনাল অ্যারো টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোঅপারেশনের সদর দপ্তর পরিদর্শন করেন। এই প্রতিষ্ঠান বিমান প্রযুক্তি নিয়ে কাজ করে থাকে। বাংলাদেশ পাকিস্তানের পর চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা এবং পাকিস্তানের প্রথম দেশ যারা চীন থেকে J-10C যুদ্ধবিমান অর্ডার করেছে। এর আগে 2018 সালে বাংলাদেশ বিমান বাহিনী চীনে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল মাল্টিরোল যুদ্ধ বিমানটির কার্যক্ষমতা পর্যবেক্ষণের জন্য। তবে ঢাকা অস্ত্র সংগ্রহে চীনের ওপর নির্ভরশীল থাকার পরেও বিশ্লেষকরা বলেছেন, পুরনো যুদ্ধবিমান প্রতিস্থাপনে J-10C বাংলাদেশের একমাত্র বিকল্প নয়। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কোঅপারেশনের জ্যেষ্ঠ আন্তর্জাতিক প্রতিরক্ষা গবেষক থিমোথি হিট বলেন, চীনের সাথে বাংলাদেশের দীর্ঘ প্রতিরক্ষা সহযোগিতার ইতিহাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ J-10C কেনার প্রচেষ্টা চালাতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশের বিমান বাহিনীর যুদ্ধ বিমানের পুরনো বহর আছে এবং তাদের বিমান প্রতিস্থাপন প্রয়োজন। হিট উল্লেখ করেন, বাংলাদেশের বিমান বাহিনীর বর্তমানে যে পরিমাণ J-7 যুদ্ধবিমান আছে বহরে, তার চেয়ে কম সংখ্যক J-10C কিনতে পারে বাংলাদেশ। পাশাপাশি ঢাকা অন্যান্য যুদ্ধবিমান কেনার কথা বিচার করতে পারে। বিমান ব্যবসা নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম ফ্লাইট গ্লোবালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে 36টি F-7MG যুদ্ধবিমান ব্যবহার করছে। F-7MG হল J-7 সিরিজের একটি সংস্করণ যা বিশেষভাবে বাংলাদেশের জন্য ডিজাইন করা হয়েছে। J-10C ভিগনাল ড্রাগন যুদ্ধবিমান যা প্রায়শই আমেরিকার F-16 যুদ্ধবিমানের জন্য তুলনা করা হয়। 2018 সালের চীনের বিমান বাহিনীতে প্রথম প্রবেশ করে। এটি J-10 এর সংস্করণ যা চীনের উৎপাদিত WS-10B ইঞ্জিন দিয়ে সজ্জিত। বাংলাদেশে চীনের তৈরি প্রশিক্ষণ যুদ্ধবিমান যেমন K-8 এবং ট্যাঙ্ক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলেছে, 2006 সাল এবং 2013 সালে চীন বাংলাদেশের 16টি F-7MG যুদ্ধবিমান সরবরাহ করেছিল। নেনিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ডিফেন্স অ্যান্ড স্টাডিজের সিনিয়র ফেলো কলিও কোহন বলেছেন, বাংলাদেশ বিমান বাহিনীর রাশিয়ার ডিজাইন করা MiG-29 যুদ্ধবিমানকে তাদের প্রধান যুদ্ধবিমান হিসেবে ব্যবহার করে থাকে। F-7MG হল দ্বিতীয় সারির যুদ্ধবিমান। কলিন কোহ বলেন, যদি বাংলাদেশ MiG-29 এবং F-7 প্রতিস্থাপনের কথা ভাবে, তাহলে আরও ব্যয়বহুল পশ্চিমা মডেলের বাইরে চীনা, রুশ বা এমনকি দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানের দিকে যেতে পারে দেশটি। তিনি আরও বলেন, তবে নিরাপত্তা খাতে ঢাকার সঙ্গে সিউলের ঘনিষ্ঠ সম্পর্ক নেই এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার রপ্তানি ক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে চীনের J-10 সিরিজ একটি যৌক্তিক বিকল্প হতে পারে বলে উল্লেখ করেন কলিন কোহ।
সামরিক বিশ্লেষক ও চীনের পিপলস লিবারেশন আর্মির সাবেক প্রশিক্ষক সাং জিনপিং বলেন, চীন বাংলাদেশ থেকে যে-10 অর্ডারের স্বাগত জানাবে, তবে বাংলাদেশের জন্য এত উন্নত যুদ্ধবিমান হয়তো প্রয়োজন নেই। যে-7 প্রতিস্থাপনের জন্য FC-1 তৃতীয় প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান বাংলাদেশের জন্য বেস্ট চয়েস বা সেরা পছন্দ হতে পারে। তিনি বলেন, বাংলাদেশে যে-10টি ব্যবহার করা মানে হবে একটি প্রজন্ম বাদ দেওয়া। এছাড়াও যে-10 যুদ্ধবিমানের দাম FC-1 এর প্রায় দ্বিগুণ। থিমোথি হিথ বলেন, তবে বাংলাদেশ যদি 4.5 জেনারেশন বা প্রজন্মের যে-10C বেছে নেয়, এটি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সংকেত দেবে। তবে এটি সম্ভবত ভারতকে ক্ষুব্ধ করবে, কারণ নয়াদিল্লি তার প্রতিবেশী দেশগুলোতে চীনের সামরিক সহযোগিতা নিয়ে বেশ সংবেদনশীল। বাংলাদেশ যদি চীন থেকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কেনে, তবে ভারতের দ্বিতীয় প্রতিবেশী হিসেবে এই প্রজন্মের যুদ্ধবিমানের মালিক হবে। বেজিং ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। এদিকে পাকিস্তানের কাছে 400 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র চাইছে বাংলাদেশ। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি ঘটে। অন্যদিকে নানা ঘটনা প্রবাহে ভারতের সাথে উত্তেজনা বাড়ছে বাংলাদেশের। এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়ে রেখেছেন বাংলাদেশ। একটি রিপোর্টের বরাত দিয়ে এমনটি দাবি করেছে ভারতীয় গণমাধ্যম মানিকমটল। প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে। পাকিস্তানের হাতাব-2 নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 400 কিলোমিটার, আর এটি ভারতের একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতাব-2 বা আবদালির ওজন 1750 কেজি। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেলার ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল, পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণ 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে আবদালি হাতব-2, গজনবি হাতব-3, শাহিন-1 হাতব-4 এবং স্বল্প পাল্লার স্ট্রাইক ক্ষমতা সম্পূর্ণ নাসর হাতব-9, মাঝারি পাল্লার ঘৌড়ি হাতব-5 এবং শাহিন-2 হাতব-6। এর পাশাপাশি পাকিস্তানের 2টি পৃথক পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ব্যালিস্টিক সিস্টেম কাজ করছে, আর তা হচ্ছে মাঝারি পাল্লার স্ট্রাইক ক্ষমতা সম্পূর্ণ শাহিন-3 এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি হেভি কলাবাবিল। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।